নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে কিন্তু আমি একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। গরম পড়ে গেছে আর বাজারে কিন্তু এঁচোড় উঠে গেছে, আর এঁচোড় বাড়িতে আনা মানেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করা। এঁচোড়গুলোকে ভালো মতন কিন্তু আমি কেটে ধুয়ে তারপর সেটাকে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে 3টে সিটি মেরে নিয়েছি। তাতে কিন্তু এঁচোড়টা আরও একটু নরম হয়ে গেছে। এমনিই কচি এঁচোড় ছিল, ভালোই ছিল। আলুগুলোকেও কেটে ধুয়ে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলোর মধ্যেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর কিন্তু কড়াইতে তেল দিয়ে এক এক করে আলুগুলোকে কিন্তু ভালো মতো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। নিয়ে তারপর কিন্তু চিংড়ি মাছগুলোকেও এক এক করে দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এইবার কিন্তু তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আর আমি সবসময় কিন্তু গরম তেলে একটু চিনি দেওয়া পছন্দ করি, তাতে কিন্তু কালারটা আর স্বাদ দুটোই ভালো আসে। তারপর কুচনো পেঁয়াজ দিলাম আর টমেটো দিলাম আর পরিমাণ মতন একটু নুন দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন আর পেঁয়াজ বাটাটা কিন্তু এর মধ্যে আবার অ্যাড করলাম। করে ভালো করে কিন্তু একটু নেড়েচেড়ে আদা রসুনের গন্ধটা যাওয়া অবধি কিন্তু একটু নাড়াচাড়া করব। এরপর কিন্তু এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে অনেকক্ষণ কিন্তু কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো টক দই। টক দইটা দিয়ে টক দইয়ের কাঁচা গন্ধটা একটু যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। এরপর কিন্তু এখানে আমি আলু আর তার সাথে কিন্তু কড়াইশুঁটিটাও অ্যাড করলাম। দিয়ে এরপর আস্তে আস্তে এঁচোড়গুলোকেও অ্যাড করলাম। করে মশলার সাথে কিন্তু এঁচোড় আলু সব কিছুকেই ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর এখানে আরেকটা মশলা আমি বানিয়েছিলাম, সেটা হচ্ছে চারমগজ আর কাজু বাটা। এটা দিলে কিন্তু টেস্টটা আরেকটু আলাদা মতন আসে। ভালো করে কিন্তু মশলা সব কষানো হয়ে গেলে, মশলার থেকে তেল বেরোলে তারপর পরিমাণ মতন একটু জল দেব, দিয়ে ফুটতে দেব। ফোটা হয়ে গেলে কিন্তু নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে এটাকে পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।